নামাজের মধ্যে যদি মজা পাইতে চাও তাহলে একমাত্র হালাল উপার্জন করে গো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীগুলা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। জীব জন্তু মানুষ সবকিছু রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। একটা পাখি আল্লাহর প্রতি যতটুকু তাওয়াক্কুল করে, মানুষ জাতি এমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে না রে। একটা পাখি যতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস করে, একটা পাখি যখন সকালবেলা যখন ক্ষুধার্ত পেটে যখন সে পাখিটা বনে বনে ঘুরে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়ায়, পাখি রিজিক অন্বেষণ করে, ওই পাখিটা সে রিজিককে সন্ধ্যাবেলায় যখন আবার করে ফিরে আয়, সে কোনোদিন খাবার জমিয়ে রাখে না। সে ভাবে রে দিন শেষে রিজিক দিবেন আমার আল্লাহ। কতটুকু বিশ্বাস পাখি আল্লাহর প্রতি করে। কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরও আমি আল্লাহর প্রতি অতটুকু বিশ্বাস করি না। আজকে যদি আমরা বিশ্বাস করতাম যে রিজিকের মালিক তো আল্লাহ, যে কোনো ভাবে আল্লাহ তাআলা রিজিক আমাদের কাছে পৌঁছায় দিবেন। আমি আর আপনি যদি হারাম উপার্জন না করে বৈধ পন্থার জন্য অপেক্ষা করি, কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হালাল উপার্জন আসবে। রিজিক এমন একটা জিনিস, আল্লাহ মানুষকে যেমন ভাবে, আজরাইল যেমন ভাবে মানুষকে খুঁজে, ঠিক তেমনি ভাবে রিজিকও মানুষকে খুঁজতে থাকে। তাহলে আজকে থেকে আমরা রিজিকের জন্য সব কিছুর জন্য তাওয়াক্কুল আল্লাহর প্রতি করব। ভালো হলেও আল্লাহর প্রতি, খারাপ হলেও আল্লাহর প্রতি, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বান্দা আমি আর আপনি যদি যে কাপড়টা পরিধান করে নামাজ আদায় করি, এটা যদি আমের উপার্জন যদি হারাম উপার্জনের কাপড় হয়, ওই কাপড়টা দিয়ে যদি আমি নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমি মজা পাইব না। আমার খাবারটা যদি হারাম হয়, ওই খাবারটা দিয়ে আমি যখন খাবারকে যখন নামাজ আদায় করব, ওই নামাজের মধ্যে মজা পাইব না। নামাজের মধ্যে যদি মজা পাইতে হয়